চলতি মাসের 6 তারিখ মাঠে চাষের কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 4 মহিলা শ্রমিকের। আজ রবিবার রামপুরহাটের চিতুরি গ্রামে দুর্ঘটনায় নিহত ক্ষেতমজুর মহিলাদের বাড়িতে গিয়েছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রীরা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী জাহানারা খান। প্রতিনিধি দলে ছিলেন পারমিতা সেন, নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান, কেনিজ রবিউল ফাতেমা, তৃপ্তি মণ্ডল, শান্তলের সহ পার্টি নেতৃত্ব সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং। মহিলা সংগঠনের পক্ষ থেকে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের আর্থিক সাহায্য তুলে দেন। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। সবার সামনে খুলবো আপনারা এই এলাকার না আমরা চাই এই গ্রামের সমস্ত মানুষ একজোট হয় আর আমরা চাই এখানেই সবাইকে কাজের ব্যবস্থা। আমরা নিজেই করছি, এটাই তো কথা। ভুল নিজে নিজেই তো ভুল করছি। এত এইসব কথা তো এইসব জন্য তো সরকারটা বদল করেনি। আমাদের লেগে গরিব মানুষের লেগে কোন সময় ভাবনা আজকে অনুব্রত আর তার মেয়ে কোটি কোটি টাকা কামাই করবে বলে কি সরকারটা করা হয়েছিল? টাকার কোরল করেছে। লোককে ঠকিয়ে, লোককে জমি নিয়ে, লোক থেকে লুট করে এসব করেছে। আর গরিব মানুষ তার পরিবারের জন্য বাইরে গিয়ে প্রাণ দিতে হচ্ছে। মা ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, রাতে মায়ের সঙ্গে কথা হয়েছে, মা যে আমাদেরকে এইভাবে হারিয়ে যাবে আমরা ভাবিনি। তখন খুশি হচ্ছে মা যাচ্ছে কাজে, তাহলে 2 পয়সা আসবে, সংসারের উন্নতি হবে, ছেলে মেয়েদের ভাই খাবে দিয়ে দিয়েছে। তো আমিও এসেছি মায়ের দেখি না সকালে চলে এসেছি। আজকে আপনারা কি কারণে এলেন? আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেতৃত্বরা আমরা এই গ্রামে এসেছি, কারণ এই 1 সপ্তাহ আগে জানতে পারলাম যে এখানে গ্রামের আমাদের মহিলারা আমাদের এখানে গ্রামে কাজ না থাকার ফলে পরিবার চালানোর জন্য তারা অন্য জায়গাতে কাজের জন্য যাচ্ছিল এবং সেখানে যেতে গিয়ে তারা রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এবং 4 জন মহিলা এই গ্রামেরই মারা যায় এবং 9 জন আহত হয়। সেই পরিবার ক্ষেতমজুর, তারা পরিবার সেই ক্ষেতমজুর পরিবারের পাশে থাকার জন্য আজ আমরা রাজ্য থেকে এসেছি তাদের সঙ্গে দেখা করার জন্য। এসে দেখে আমরা খুবই মর্মাহত। এই গরিব পরিবারগুলো যদি এই গ্রামে কাজ থাকতো, যারা গায়ে গতরে খেটে পরিশ্রম করে পরিবার চালায়, তাহলে তাদেরকে আজ এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হতো না, কারণ তাদের বয়সও হয়নি এবং তাদের এই সময় যাওয়ার কথা নয়। কিন্তু কাজ না থাকার ফলে তৃণমূলের সরকার মানুষকে কাজ দিতে পারছে না, কাজ না পাওয়ার ফলে পরিবার চালানোর জন্য আমাদের ক্ষেতমজুর পরিবাররা তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। শুধু এখানে নয় এবং ভিন্ন রাজ্যেও গিয়ে মানুষ যাচ্ছে এবং সেখানেও কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত তারাও অনেক সময় মারা গিয়ে তাদের ডেড বডি আমাদের রাজ্যে ফিরে আসছে, যেটা দুঃখজনক ঘটনা। আপনারা এই 2 দিন আগেও দেখলেন যে আমাদের সন্দেশখালিতে, সেখানেও আমাদের মহিলারা, পশ্চিমবঙ্গের মানুষ বলছিল যে আমরা রাজ্যের মহিলাকে চাই, কিন্তু রাজ্যের মহিলারা যে কী অবস্থায় আছে, সন্দেশখালির মহিলারা আর যেভাবে প্রতিবাদ করছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে সেখানকার মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের যেভাবে সম্মানহানি হচ্ছে, ধিক্কার জানায়, লজ্জা জানায়। আমাদের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা, আমাদের দেশের লজ্জা, আমাদের মহিলা হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। মহিলাদের কি মর্মান্তিক অবস্থা, এই অবস্থা চোখে দেখা যায় না। কারোর ঘরে প্রচুর টাকা, কাড়ি কাড়ি টাকা,
যেখানে মেশিন নিয়ে টাকা গুনতে হচ্ছে, আর সাধারণ মানুষরা গায়ে গতরে যারা খেটে রোজগার করবে তাদের কাছে কাজ নেই। এই কাজ না পাওয়ার জন্য কারণ কি? আগে তো এরকম অবস্থা ছিল না। আজ এর জন্য দায়ীকে এই সরকার দুর্নীতিতে ভরে গেছে আপাদমস্তক, প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি, যার জন্য সাধারণ মানুষের বেঁচে থাকা নাভিশ্বাস হয়ে গেছে। তাই গরিব মানুষগুলো কাজের জন্য অন্য জায়গাতে গিয়ে আজ এই গ্রামের 4 জন মহিলাকে আজ শেষ হতে হলো। তাদের পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার পুরোটাই অসহায় হয়ে গেল। আমরা এই অসহায় মায়েদের পাশে, পরিবারের পাশে দাঁড়াবার জন্য সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আজ আমরা এসেছি তাদের সঙ্গে দেখা করার জন্য। আজকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমরা নিশ্চয়ই, আমাদের তো বেশি ক্ষমতা নয়, আমাদের যত সামান্য ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে মানুষের পাশে থাকতে চাই, যাতে আমরা তার দুঃখের পাশে আছি। আমাদের নেতৃত্বরা, আমাদের এখানকার যারা লোকাল নেতৃত্ব তারাও আছে সঙ্গে, আমাদের মহিলা সংগঠনের নেতৃত্ব আছে, পার্টির নেতৃত্ব আছে, তারা আগামী দিনেও পাশে থাকবে। আমরা ধরুন সবসময় আসতে পারি না পারি, আমাদের সংগঠনের নেতৃত্বরা আমাদের তাদের পাশে থাকবে। আপনার নাম? আমার নাম জাহানারা খান, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আমি সভানেত্রী।